6 তারিখ একটি অভিযোগ পাই একজনের কাছ থেকে যে 5 তারিখ সে যখন রাত 8টার সময় বাড়ি ফেরে টোটো নিয়ে, সেই টোটোটা অবভিয়াসলি তার বাড়ির সামনে রেখেছিল এবং পরের দিন সকালবেলায় সকাল 7টার সময় সে দেখে যে তার ওই টোটোর থেকে 4খানা ইস্টম্যানের ব্যাটারি চুরি গেছে। সঙ্গে সঙ্গে সে আমাদের ঘোষপুর ফাঁড়িতে জানায়। আমাদের ঘোষপুর ফাঁড়ির ইনচার্জ সৌরভ বাবুর নেতৃত্বে আমাদের সমীর বাবু দ্রুত তৎপরতার সাথে সাথে দুজনকে গ্রেপ্তার করে সোর্স ইনফরমেশন অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে এবং সিসিটিভি ভেরিফাই করে কাজী লালচাঁদ এবং কৌশিক সিংহ রায় এই দুজনকে অ্যারেস্ট করে এবং তারপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আমরা রিমান্ডে নিই। সেইখানে তাদের জবানবন্দি অনুসারে আমরা সুভাষ মান্না, যার বাড়ি খানাকুল থানার পিলখানাতে, তার বাড়ি যাই এবং সেইখান থেকে আমরা সমস্ত ব্যাটারিগুলি উদ্ধার করি। কতগুলো ব্যাটারি উদ্ধার হয়েছে? 4খানা ব্যাটারি 24 ঘন্টার মধ্যে, মানে চুরি যাওয়ার 24 ঘন্টার মধ্যে 4টে ব্যাটারি আমরা উদ্ধার করেছি এবং যে দুজন অভিযুক্ত তাদের আমরা ডিটেলস ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডগুলো চেক করেছি এবং তারপরে দেখা গেছে যে তাদের প্রিভিয়াস ক্রাইম রেকর্ডও আছে। তো এটা একটা খুব উল্লেখযোগ্য সাফল্য, এত তাড়াতাড়ি 24 ঘন্টার মধ্যে, এবং এই একটা সাধারণ টোটো চালক সে, তার কাছে এই 4টে ব্যাটারি ফিরে পাওয়া না একটা বড় ব্যাপার। এই ব্যাটারিগুলোর মূল্য আনুমানিক কত হতে পারে? এই ব্যাটারিগুলোর মূল্য আমরা যেটা দেখেছি প্রায় লক্ষাধিক। আরামবাগ জুড়ে বিভিন্ন সময় যে টোটো এবং বিভিন্ন যে ব্যাটারি চুরি, সেই ব্যাটারি চুরি একটা জাল কিন্তু সক্রিয় আছে। এরা কি তাদের সঙ্গেই একদম কানেকশন আছে? এবং এরা মূল পান্ডা বললেও একটু অত্যুক্তি হচ্ছে না, কেন কি এরা যে তৎপরতার সাথে এবং যে মোডাস অপারেন্ডিতে এরা ওয়ার্কআউট করেছে, এই বিশেষ করে এই টোটোগুলোকে ওরা আইডেন্টিফাই করে নেয় যে কোন টোটোটা অরক্ষিত অবস্থায় আছে, নজরদারি নেই, সেইগুলোকে ওরা টার্গেট করে। এটাও তারই একটা পার্ট। তাহলে কি এটা বলা যায় যে এবার আরামবাগের যে টোটো ব্যাটারি চুরির যে চক্র সেটা ধরা পড়লো? হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। এবং এরা নিজেরাও বুঝতে পারেনি যে এত তাড়াতাড়ি, মানে আর যে কিনেছিল এদের কাছ থেকে, এরা তো সঙ্গে যে রিসিভার বলি আমরা যাদেরকে, সেই রিসিভারও কাছে গিয়ে আমরা ওই বাড়িতে গিয়ে পেয়েও যাই। রিসিভারকেও আমরা অ্যারেস্ট করেছি, কিন্তু তাকে আমরা রিমান্ডে নিই। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।